কনস্টিটিউশনের মেন পিলার জুডিশিয়ারি, এটাকে তিনি বারে বারে অপমানিত করেছেন। জুডিশিয়ারিকে অনারেবল সিএম কিভাবে অ্যাটাক করেছিল আপনারা জানেন, এবং তার জন্য জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে উনাকে 5 লক্ষ টাকা পার্সোনাল ফাইন করেছিল, যেটা কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে। অনলি পলিটিক্যাল পাবলিক রিপ্রেজেন্টেটিভ আফটার ইন্ডিপেন্ডেন্ট, যাকে 5 লাখ টাকা ফাইন করেছিল কলকাতা হাইকোর্ট, এবং পার্সোনাল ইনকাম থেকে তাকে সেটা দিতে হয়েছে। ডিএ নিয়ে স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সেকেন্ড টাইম ফাইনাল জাজমেন্ট এসেছে। সব জাজমেন্টই প্রায় বলে দিয়েছে যে ডিএ হচ্ছে কর্মচারীদের, পেনশনার্সদের মৌলিক অধিকার। এবারে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ ব্যবস্থা, তাকে সব সরকারি মেনে চলে এবং মেনে চলতে বাধ্য, ভারতবর্ষের সংবিধান তাই বলে গেছে। ন্যাচারালি 6 মার্চের মধ্যে 25% এরিয়ার ডিএস পেমেন্ট করা রাজ্য সরকারের কাজ। টেন্টেটিভ যা ক্যালকুলেশন আছে অ্যাপ্রক্স 11,000 crore। বাকিটার জন্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। সেখানে 4-man কমিটি হয়েছে, যাতে 3 জন হচ্ছেন রিটায়ার্ড জাজেস আর 1 জন হচ্ছে ক্যাগের প্রতিনিধি। আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে এবং কমিটি ফরমেশনে রাজ্য সরকারকে তারা বিশ্বাস করে না বলে ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কোনো রিপ্রেজেন্টেশনই রাখেনি। ন্যাচারালি সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে গতকাল অনারেবল চিফ মিনিস্টার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন ইটস এ সাব জুডিস। আমি ওনাকে বলতে চাই ইটস এ সাব জুডিস নয়, ইটস এ ক্লোজ চ্যাপ্টার বাই দি সুপ্রিম কোর্ট, এবং ভার্ডিক্ট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। ফান্ডামেন্টাল রাইট দিয়ে রাইট এটাকে এস্টাবলিশ করে গেছেন, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে কিভাবে এরিয়ার দিয়ে পেমেন্ট করবেন তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী কালকে যে কথা বলেছেন তাতে এই নেগেটিভ ইঙ্গিতটা এখানে আছে। এই সরকার কনস্টিটিউশনের যে 4টে পিলার রয়েছে, একটা হচ্ছে ল মেকার্স, অ্যাসেম্বলি কিভাবে চালায় জানেন, অপোজিশন লিডারকে 11 মাস সাসপেন্ড করে বাইরে রাখা হয়েছিল 5 বছরে, যেটা কোনো জায়গায় হয় না। সেকেন্ড থিং হচ্ছে ব্যুরোক্র্যাটসদের কি অবস্থা আপনারা জানেন। থার্ড হচ্ছে জুডিশিয়ারিকে অনারেবল সিএম কিভাবে অ্যাটাক করেছিল আপনারা জানেন, এবং তার জন্য জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে উনাকে 5 লক্ষ টাকা পার্সোনাল ফাইন করেছিল, যেটা কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে। অনলি পলিটিক্যাল পাবলিক রিপ্রেজেন্টেটিভ আফটার ইন্ডিপেন্ডেন্ট, যাকে 5 লাখ টাকা ফাইন করেছিল কলকাতা হাইকোর্ট, এবং পার্সোনাল ইনকাম থেকে তাকে সেটা দিতে হয়েছে। ন্যাচারালি উনার এই যে কনস্টিটিউশনের মেন পিলার জুডিশিয়ারি, এটাকে তিনি বারে বারে অপমানিত করেছেন। আমি মনে করি যে কর্মচারী এবং পেনশনারদের যে লড়াই, এই লড়াই অত্যন্ত লেজিটিমেট লড়াই, এবং মার্চের মধ্যে যদি 25% টাকা না দেন আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ममता बनर्जी जी एकमात्र ऐसी मुख्यमंत्री है जो अपने राज्य सरकार के कर्मचारियों के खिलाफ केस फाइल करके लड़ रही थी। कहीं आज तक कोई मुख्यमंत्री देखा है? पूरे हिंदुस्तान में 7th पे कमीशन लागू हो गया, और यहाँ के जो 20 लाख कर्मचारी है वो 6th पे कमीशन के लिए लड़ाई लड़ रहे हैं। अगर ममता बनर्जी सुप्रीम कोर्ट SIR के लिए गई थी तो इनके लिए भी चली जाती, इनके तो वो खिलाफ गई है। पूछो, अरे 20 लाख, और मैं तो ये कह रहा हूं ये कर्मचारी SIR में नहीं मरे, इनका डीए नहीं मिला इसलिए बेचारे फ्रस्ट्रेशन में। मुझे खुद आकर उन्होंने कहा 20 लाख परिवार और डीए क्या होता है। आप जजमेंट को उठा के पढ़िए, सुप्रीम कोर्ट जस्टिस करोल के जजमेंट, उन्होंने लिखा है कि चूंकि कर्मचारियों का वेतन एक स्थिर वेतन होता है, उसमें डीए को जोड़ा जाता है ताकि वो महंगाई का मुकाबला कर सकें। हम पश्चिम बंगाल की सरकार की फेलियर से जो बंगाल की जनता को दुख मिल रहे हैं, उससे दुखी होकर के इस सरकार को हटाने में लगे हुए हैं, और इस बार बंगाल की जनता हमें आशीर्वाद देगी और इनकी विदाई करेगी।